যদি আসে অবস্থা খারাপ হয়ে যাবে। শর্টকাট হচ্ছে কি বলো? শর্টকাট হচ্ছে 2ab। তোমরা যে সিকিউ গুলো করিয়েছি ওখান থেকে মিলে দেখিও, এটার আনসার হচ্ছে কি 2ab। এবার এটার সাথে এটা কম্পেয়ার করে বলো দেখি এটার মিনিমাম ভ্যালু কত হবে বা এক্সট্রিম ভ্যালু কত হবে। ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে না, অনলি মিনিমাম ভ্যালু পাওয়া যায়, তোমরা করে আসছো সিকিউতে। মিনিমাম ভ্যালু কত হবে বলো? 2 ইন্টু 5 কত হবে? 20। আর যদি এরকম হয় 4 e টু দ্য পাওয়ার হচ্ছে হলো 5x প্লাস হচ্ছে 16 e টু দ্য পাওয়ার হচ্ছে -5x, এবার বলো তো কত হবে মিনিমাম ভ্যালু? 2 ইন্টু 4 কত? 16 কত? মানে এখানে ই এর পাওয়ারটা মানে m এর উপর ডিপেন্ড করবে না। এই যে এখানে m কত আছে এর উপর মিনিমাম ভ্যালুটা ডিপেন্ড করবে না। 4 e টু দ্য পাওয়ার হচ্ছে x প্লাস হচ্ছে 9 e টু দ্য পাওয়ার -x, এটার মিনিমাম ভ্যালু কত হবে? 12। হ্যাঁ, এটাই মনে হয় পরীক্ষায় আসছিল। সবাই দ্রুত লিখে রাখা হয়, কারণ কিছু কিছু আছে মুখস্থ করে ফেলতে হবে। এই যে এটা এটা আগে অ্যাডমিশনের জন্য বলতাম যে এটা মুখস্থ করতে হয়, বাট তোমাদের যেহেতু বোর্ড এক্সামে আসছে, বোর্ড এগুলো তোমাদের সবার অধিকার, এগুলো তোমাদের জানানো। শেষ লেখা সবার? কষ্ট হচ্ছে তোমাদের? বলছিলাম সিকিউ করার পরে শেষ, এমসিকিউ দেখাচ্ছে। রাখো রাখো, রাগ হইতেছ? রাগ হলে বলি হ্যাঁ? এইবার যদি 25-এ 25 না পাও তাহলে তোমাদের কিচ্ছু বলবো না, ঠিক আছে? সব তো পড়ায়নি, সব পড়ায়নি, তবে অ্যাটলিস্ট 20টা পারতে হবে। আমি কিন্তু ওইভাবে ম্যাটেরিয়াল রেডি করে দিব, ঠিক আছে? অ্যাটলিস্ট 20টা সবার কিন্তু পারতে হবে, আর বাকি 5টা আন্দাজ জায়গায় যা পাই পাও। এখনই স্বাধীনভাবে দাগাও, কারণ হচ্ছে অ্যাডমিশনে গেলে তো নেগেটিভ মার্কিং থাকে। তো এসএসসি পরীক্ষা রাখো ওই পর্যন্ত হচ্ছে স্বাধীনভাবে হচ্ছে আন্দাজে দাগাও। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমামের জন্য এটা 0 মনে আছে? তাহলে 2ax ইকুয়াল টু হচ্ছে -b, x ইকুয়াল টু কি -b ডিভাইড বাই কত? 2a। দেখো চেনা চেনা লাগে? তোমরা নিশ্চয় 9-10 পড়ে আসছো যে যে সমস্ত কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা সলিউশন থাকে সেগুলো কি করে, মানে এই যে এক্স এর একটা পয়েন্টে টাচ করে এরকম হয় অথবা কি এরকম হয়। তো এই দুটো পয়েন্টে টেনজেন্ট ড্র করলে কি হয় বলো? এই যে এক্স এক্স এর প্যারালাল হয়, ঠিক কি না? বা এক্স এক্সিস হয়। তো ওখানে সলিউশন কয়টা? একটা। আর যেখানে সলিউশন একটা আছে ওটা কি -b ডিভাইড বাই 2a, ডিসক্রিমিনেট 0 হয়। মনে পড়তেছে? আচ্ছা, যাক আপাতত হচ্ছে যতটুকু মনে থাকে যে এটা এটা মনে রাখবে। অবশ্যই বলতে পারে যে এক্স এর কোন ভ্যালুর জন্য কি হবে তোমার হচ্ছে এই ফাংশনের ভ্যালু এক্সট্রিম হবে, ম্যাক্সিমাম মিনিমাম একটু পরে আসতেছে। তখন তুমি এটা মনে রাখতে পারলে ভালো, আর না হলে ডিফারেন্সিয়েশন করে বের করতে পারবে। এখানে এখানে শর্টকাট মানে শিখতে পারলে ভালো, না হলে অতটা সমস্যা হবে না। বাট ম্যাক্সিমাম মিনিমামের শর্টকাটটা শিখে রাখলে ভালো হবে, কারণ ওখানে টাইম তোমার সেভ হবে। আচ্ছা, আমাদের কথা কি ছিল বলো? আরেকবার ডিফারেন্সিয়েশন করবো। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে কি হবে এটাকে বলো দেখি? 2a হবে। তো এবার বলো এই ফাংশনে কি ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে না মিনিমাম ভ্যালু পাওয়া যাবে? জানি না। তার মানে এটা a এর উপর ডিপেন্ড করবে, তাই না? এই মানে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্টটা যদি কি হয়, পজিটিভ হয়, a যদি পজিটিভ হয় তাহলে আমরা কি পাবো? মিনিমাম। এটা গ্রেটার দ্যান 0 হবে, রাইট? এটা যখন গ্রেটার দ্যান 0 হবে মিনিমাম ভ্যালু পাবো। আর 2a লেস দ্যান 0 হবে, যদি a লেস দ্যান 0 হয় নেগেটিভ হয়, তখন এখানে কি পাবো? ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তো বি আর সি এর উপর ডিপেন্ড করবে না। বি আসে না, এখানে ডাবল প্রাইম এক্স এ কি এসেছে? অনলি 2a এসেছে। হোয়াট ইজ a? কোএফিসিয়েন্ট অফ কি এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট। ইভেন তোমরা তোমাদের শিখেছিলে না যে এক্স স্কয়ার যদি কোএফিসিয়েন্ট কি হয় প্লাস হয় তাহলে শেপটা কেমন হয়? এরকম হয়। তখন মিনিমাম ভ্যালু পাওয়া যায়। কি পাওয়া যায়? আর স্কয়ার কোএফিসিয়েন্ট যদি কি হয় বলো? মাইনাস হয়, তখন শেপটা কি হয়? এরকম হয়। তোমাদের কিন্তু ওই যে চ্যাপ্টার ওইটার কিন্তু ফাংশন আছে, ওখানে গ্রাফ আসে পরীক্ষা এমসিকিউতে, ঠিক আছে? আচ্ছা, ওটা দেখাই দিব, সমস্যা নেই। কালকে আর পরশু ক্লাস নিলে
এমসিকিউ সহ তোমাদের ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তো এখন এবার হচ্ছে আমরা তাহলে হচ্ছে যে এফ অফ এক্স এর ভ্যালু কত বসাবো, মাইনাস বি ডিভাইড বাই কত, 2a। এই ভ্যালুটা বসিয়ে আমরা ফাংশনে কি পাবো, ম্যাক্সিমাম অথবা মিনিমাম পাবো। তো ভ্যালু গুলো বসাচ্ছি, মাইনাস বি ডিভাইড বাই 2a হোল স্কয়ার প্লাস হচ্ছে বি ইনটু মাইনাস বি বাই 2a প্লাস হচ্ছে সি। সিটাকে আলাদা রাখলাম, তাহলে ফর্মুলা মনে রাখতে সুবিধা হবে। এখানে ক্যালকুলেশন করে কত আসে বলো, এটা হবে প্লাস হচ্ছে কত হবে, এটা a ইনটু বি স্কয়ার বাই কে 4a স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার বাই কে 2a, সি প্লাস এ কি কাটা যায়, থাকবে কত বলো, 4a মাইনাস হচ্ছে বি স্কয়ার বাই কে 2a। এই দুটো এলসিএম করলে কি আসে বলো, 4a, আর এখানে বি স্কয়ার মাইনাস হচ্ছে 2b স্কয়ার, তার মানে সি মাইনাস বি স্কয়ার বাই 4a। এই যে এটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু, কি ভ্যালু, এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম ভ্যালু মানে এখানে ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে। যদি এ কি হয়, নেগেটিভ হয়, তাহলে কি পাবো, ম্যাক্সিমাম, তখন হবে যে এটা। বাট ম্যাক্সিমাম মিনিমাম সেম, ভ্যালুটা সেম, এটাই ফর্মুলাটা, সি মাইনাস বি স্কয়ার বাই 4a। হুম, ম্যাক্সিমাম মিনিমামটা বেশি আসে। তোমাদের 9.9 এর শিটটা দিয়েছি না একটা, 9.7 থেকে 9.9, দেখি ওখানে এই ধরনের এমসিকিউ আছে, কমপক্ষে দুইটা আসছে, দুইবার আসছে পরীক্ষায়। সি মাইনাস বি স্কয়ার বাই 4, এবিসি তোমরা জানো, এ হচ্ছে স্কয়ারের কোফিশিয়েন্ট, এক্স স্কয়ারের কোফিশিয়েন্ট, বি হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট, আর সি হচ্ছে কনস্ট্যান্ট। অবশ্যই এ জিরো হবে না, এ কি হবে না, জিরো হবে না, কারণ এ জিরো হলে তো স্ট্রেট লাইন হয়ে যাবে, এটা আর প্যারাবোলা থাকবে না, কার্ভ থাকবে না। তো তখন স্ট্রেট লাইনে কি নেই, ম্যাক্সিমাম মিনিমাম নেই। বি সি যে কোনোটা জিরো হতে পারে, দুইটাও জিরো হতে পারে। আচ্ছা, তো এখানে দেখো আমাদের যদি এরকম দেয়, সাপোজ মনে করো 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 1, এরকম একটা ফাংশন দিল, বলো দেখি এই ফাংশনের ম্যাক্সিমাম পাওয়া যাবে না মিনিমাম পাওয়া যাবে, সবাই স্কয়ার কোএফিসিয়েন্টটা কি, তার মানে এটা হচ্ছে কি মিনিমাম পাওয়া যাবে। ম্যাক্সিমাম যদি বলে, ম্যাক্সিমাম পাওয়া যাবে না, ম্যাক্সিমাম কি, এটা ইনফিনিটি, তাই তো, উপরের দিকে এই যে এরকম না, মানে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে, এই যে শিফট এরকম হবে, তাহলে মিনিমামটাই যে এটা, ম্যাক্সিমাম তো উপরের দিকে যেতে আছে, ম্যাক্সিমামটা আর পাওয়া যাবে। মিনিমাম ভ্যালু কত হবে বলো, সি মাইনাস হচ্ছে বি স্কয়ার বাই 4a, সি হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস 5, 4 ইন্টু এ হচ্ছে 2, তো 1 মাইনাস 25/8, মাইনাস কত আসে 17/8। যদি বলে এক্স এর কোন ভ্যালুর জন্য, এটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো বা এক্সট্রিম পাবো কোন ভ্যালুর জন্য, যদি ডিরেক্ট ফর্মুলা জানি ভালো, মাইনাস, তাহলে 5 বাই কত হবে, 4 হবে, প্লাস 5/4 হবে। ইনফ্যাক্ট এটা বড় একটা সমস্যা না, কারণ তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 4x মাইনাস 5, এটা জিরো ধরে এক্স এর ভ্যালু কত আসে 5/4। যে এটা মনে না রাখলে হয়, বাট এটা মনে রাখতে পারলে ভালো, একবারে সি মাইনাস বি স্কয়ার বাই 4, তো মাঝখানের স্টেপ গুলা ক্যালকুলেশন গুলা করা লাগবে। বলো দেখি এই ফাংশনের কি ভ্যালু পাওয়া যাবে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত বের করো দেখি সবাই। তোমরা যখন অ্যাডমিশনে ক্লাস করা ভবিষ্যতে যারা করবা, তখন বিভিন্ন গাড়ি দেখবে যে এরকম টাইপের গুলা মানে পাশ থেকে যে একদম বিভিন্ন ফাটাই আসছে, এগুলো সবাই পারে কারণ এগুলো কমন কোশ্চেন। এখন তোমার হচ্ছে যে এইচএসসি তে তোমরা বোর্ড এক্সামে বা কলেজের পরীক্ষা একটু আগায় থাকলাম, শর্টকাট শিখলে কথা আছে বলো, সি মাইনাস হচ্ছে বি স্কয়ার বাই 4, সি এর ভ্যালু কত,
-2 মাইনাস বি হচ্ছে কি 4 ইন্টু এ হচ্ছে -3, সো -2 এটা আলটিমেটলি কি হবে প্লাস হবে, আর এখানে কত হবে 16/3 হবে মাইনাস প্লাস 10/কি 3। হুম, ভুল করেছি? হ্যাঁ, ফর্মুলা সেম, দুটোর জন্য সেম ফর্মুলা। এবার যদি এরকম হয় যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স, তোমাদের মনে এটা আসছিল এক্স স্কোয়ার প্লাস এক্স, এটার হচ্ছে কি ভ্যালু পাবো বলো, মিনিমাম কত হবে? তার মানে সি হচ্ছে কি 0, 0 মাইনাস বি, বি কত 1 স্কোয়ার ডিভাইড বাই ইন্টু 1, তার মানে দেখো -1/4, অনেক সহজে হচ্ছে। আর একটা মনে এরকম আসছিল, এই যে এই ফাংশনটা, এই যে এটা, এটার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলছিল, ম্যাক্সিমাম আসলে মিনিমাম বুঝতে যাচ্ছে তো, কারণ আমার তো এক্স এর কোফিশিয়েন্ট দেখবো না, দেখো 2ax মাইনাস এক্স স্কোয়ার না, মাল্টিপ্লাই করলে। আমরা তো হচ্ছে বি আর সি এর কোফিশিয়েন্ট দেখবো না, আমাদের দেখার উদ্দেশ্য কি এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট কি -1, তাহলে এটা কি ভ্যালু পাবো ম্যাক্সিমাম ভ্যালু পাবো, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে সি, সি কত 0 মাইনাস বি, বি কত 2a, কিন্তু এক্স এর কোফিশিয়েন্ট 2a ডিভাইড বাই কি 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 4a, এ কত -1, তো আলটিমেটলি হবে কি 4a² বাই 4, a স্কোয়ার হবে আনসার, আনসার হবে কি a স্কোয়ার। বুঝে নি কেউ আছে? ফর্মুলা সেম, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট যদি পজিটিভ হয় তাহলে হবে মিনিমাম, আর এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট পজিটিভ হলে কি, হ্যাঁ, কারণ এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট পজিটিভ হলে গ্রাফ কেমন হয় থালা বাটি চাঁদের মতো, এই যে এরকম, তাই না? কথা বুঝতেছো? আর যদি হচ্ছে এক্স স্কোয়ারের মানে এ যদি কি হয় পজিটিভ হয়, তার মানে তখন কি পাচ্ছি মিনিমাম ভ্যালু পাবো, কিন্তু ম্যাক্সিমামটা কি পাবো না। তো কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ পজিটিভ নেগেটিভ আছে, নেগেটিভের পজিটিভ আছে। আর যদি এরকম হয় উল্টাই দেয়, কি দেয়, যেমন আমার ইমিডিয়েট যে বড় ভাই, তো ওনাকে হচ্ছে হলো আমার নানি খুবই আদর করতো, আর যাদের আদর করা হয় বেশি ওরা একটু কিনে রাগ থাকে বা জেদ করে বেশি। তো আবার যখন খাচ্ছিল, তো খালা বললো এই তোমার তো চোখে হচ্ছে হলো ব্রু কম, কি কম মানে এ কম। তা আমার ভাই খাচ্ছিল, প্লেট তো এরকম ছিল না, একদম সাথে সাথে এরকম করে উঠে চলে গেছে। কথা বুঝছো? একবার রাগ করে হচ্ছে হলো সিমেন্টের একটা ইয়ে ছিল, পুটলি ছিল, রাগ করে সব পুকুরে ফেলাইছে, কি জানো। তো পুকুরটা যখন পানি কমে গেছে, পরে দেখা যাচ্ছে বড় একটা পাথর হয়ে গেছে সুন্দর, ওই সিমেন্ট গুলো জমে পলিথিনের ভিতরে। আচ্ছা, আর হচ্ছে যদি এ কি হয় নেগেটিভ হয়, তখন শেপটা কেমন হবে এরকম হবে, তার মানে কি পাবো তখন শুধু ম্যাক্সিমাম পাবো কিন্তু মিনিমাম পাবো না। ঠিক আছে, আজকে একটু বুঝতে থাকো। দাঁড়াও, রেকর্ডটা অফ করে